মহান সংসদের সদস্য হিসাবে আপনাদের নির্বাচিত হয়েছে। মহান সংসদের হুইপের দায়িত্ব পালন করছেন আমাদের প্রিয় ভাই এবং ভাই মাস্টারজি মুর্তজা। এখানে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী নেতা, যুবক্তা, জাতীয় সংসদের সদস্য আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান। বিশেষ অতিথি হিসাবে এখানে বক্তব্য রেখেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান সত্য ভাজন, জননেতা অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস। এখানে বক্তব্য রেখেছেন যুব সমাজের, যুবলীগের নেতা থেকে ছাত্রলীগের নেতা থেকে আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বক্তা, সংগ্রামী নেতা নিজামুদ্দিন খানকে। এখানে বক্তব্য রেখেছেন আর একজন সাহসী প্রাণ পুরুষ, যার পিতা মধুরে ক্লাস সাহেব জাতির পিতার একজন সহযোগী হিসাবে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। মধুরে ক্লাস সাহেবের সুযোগ্য সন্তান বিএম কবিরুল হক। এখানে বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রেখেছেন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা জননেতা সুব্রত পাল। এখানে বক্তব্য রেখেছেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, সংগ্রামী নেতা অ্যাডভোকেট স্বামী আল সাইফুল সোহাগ। বক্তব্য রেখেছেন কাজী সরওয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আওয়ামী যুবলীগ, মোল্লা মোহাম্মদ মোল্লা রওশন জামিল রানা, উপকৃষি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, অ্যাডভোকেট কাজী বশির আহমেদ, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম, এম ইমরুল হক, শাহিন আহমেদ, মোহাম্মদ শফিকুল ইসলাম এবং আজকের এই সভায় আরেকজন গুণী মানুষ, আরেকজন আপনাদের পৌর মাতা, এই পৌরসভা জননন্দিত নির্বাচিত মেয়র আঞ্জুমানা এখানে বক্তব্য রেখেছেন। আমাদের অনেক জেলা এখানে যুবলীগের প্রেসিডেন্ট সদস্য, সংসদ সদস্য চৌধুরী মুজিবুর রহমান এখানে উপস্থিত আছে তরুণ প্রজন্মের যুব নেতা আশিকুর রহমান শান্ত। উপস্থিত আছেন আমার মঞ্চের সামনে অনেক আওয়ামী লীগ নেতা, ছাত্রলীগ নেতা, যুবলীগ নেতা, যুব সমাজের এবং তরুণ সমাজের প্রতিনিধিবৃন্দ, সবাইকে আমি সংগ্রামী সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ বক্তব্য আমাদের নেতৃবৃন্দ রেখেছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমি আওয়ামী যুবলীগের এই বিশাল সম্মেলনে দাঁড়িয়ে আমরা বলতে চাই, যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে যুব সমাজকে যুব সমাজের যে অধিকার প্রতিষ্ঠার জন্য যুব সমাজ দেশের মূল শক্তি। যুব সমাজ যদি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ করার জন্য ঐক্যবদ্ধ হয়, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কোন অশুভ শক্তি, কোন সাম্প্রদায়িক শক্তি, কোন জঙ্গবাদী শক্তি, কোন সন্ত্রাসী গোষ্ঠী যারা বাংলাদেশকে বিপন্ন করতে চায়, যারা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যারা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার পথকে বাধাগ্রস্ত করতে চায়, সেই বিএনপি জামাত এবং মোল্লা তন্ত্রের রক্ষক বাহক যারা, তাদেরকে
সেই সম্ভাবনার যে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে, আর আজকে আমরা বিদাহীন চিত্রে বলতে পারি, কারণ 28 বছর পরেও যুবলীগ এই লড়াইয়ের মাটিতে সফল সুন্দর সম্মেলনের আয়োজন করতে সক্ষম হয়েছে। আমি মনে করি যে কোনো ধরনের বাধা বিপত্তি ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আওয়ামী যুবলীগের নেতৃত্বে আপনাদের যুবলীগের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সহ যুবলীগের নেতৃত্বে সারা বাংলাদেশে লড়াইয়ের মতো আওয়ামী যুবলীগকে আপনারা গড়ে তুলবেন। আপনারা সম্ভব, আপনাদের দ্বারাই সম্ভব, আপনারা পারবেন। কারণ আমাদের নেতা শহীদ শেখ ফজলুল্লাহ করি জীবন উৎসর্গ করে দিয়ে জাতির পিতার আদর্শের জন্য, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য কোন ঘাতকদের কাছে তিনি আত্মসমর্পণ করেননি, কারো কাছে তিনি ষড়যন্ত্রে লিপ্ত হননি। তিনি জীবন দিয়ে প্রমাণ করেছে আর পিতা, জাতির পিতার যে স্বপ্নের সোনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে তিনি জাতির পিতাকে আগস্টের সেই কাল রাতের আগে তিনি নানাভাবে তার লেখনীর মধ্য দিয়ে প্রতিক্রিয়াশীল প্রতিনিধিত্ব জুড়ে ভবিষ্যৎ যে অপরাজনীতি, খুনের রাজনীতি বাংলাদেশে করতে পারে সেটা কিন্তু জানতে না আমাদের যুব নেতা প্রয়াত সম্মানিত শেখ ফজলুল্লাহ করি বুঝতে পেরেছে। প্রিয় বন্ধুরা, আজকে তাই আমি বলতে চাই, তারই উত্তরাধিকার, তারই রক্তের উত্তরাধিকার শেখ ফজলে শাহ তিনি তার পিতাকে হারিয়েছেন, তিনি তার মাতাকে হারিয়েছেন, আমরা হারিয়েছি যুব নেতা এবং আমরা হারিয়েছি তার পরিবারের সদস্য, আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা হারিয়েছি জাতির পিতার সহধর্মী বেগম মুজিবুন্নেছা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের 8 জন সদস্য, আমরা হারিয়েছি জাতীয় জাতির, আমরা হারিয়েছি অসংখ্য মুক্তিযুদ্ধের আদর্শ, জাতির পিতার আদর্শের সঙ্গে তারা শহীদ হয়েছে, তাদের আত্মহত্যা, যারা আত্মহত্যা দিয়েছেন, দেশ তদন্ত মামুন সংগ্রহ ঘটিয়েছে, ঘটনা ঘটিয়ে আমরা আমাদের স্বাধীন সার্বভৌম লাল সূত্রে বাংলাদেশ পেয়েছি। আজকে এই দিনে তাদের সকলের আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, আমি শ্রদ্ধা নিবেদন করছি সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছে। আমি শ্রদ্ধা নিবেদন করছি 2001 সালের পরে বিএনপি জামাতের দুঃশাসনে, বিএনপি জামাতের অসন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের 26,000 নেতা কর্মীকে হত্যা করেছে। আমাদের হিন্দু মুসলিম মসজিদ মন্দির গির্জায় যারা হামলা করেছে, যারা লুণ্ঠন করেছে, অগ্নি সন্ত্রাস করেছে, সেই সন্ত্রাসীদের প্রতি ঘৃণা জানিয়ে আমি বলতে চাই, আসুন বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে এবং সকলের ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হল আমাদের প্রাণপ্রিয় নেত্রী টার্গেট করে ষড়যন্ত্রকারীরা, দেশীয় ষড়যন্ত্রকারী, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী, মোল্লাতন্ত্র, সাম্প্রদায়িক গোষ্ঠী সকলে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায় আমাদের বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশে সন্ত্রাসীদের মোল্লাতন্ত্র কায়েম করতে চায়, বাংলাদেশে জঙ্গিবাদকে অভয়ারণ্যে পরিণত করতে চায়। আন্তর্জাতিক চক্রান্তকারীরা বাংলাদেশকে রক্ষার নামে আমাদের বঙ্গোপসাগরের উপকূলে তারা এখানে স্থাপনা করতে চায়। আমাদের জাতির জনকের বাংলাদেশের রত্ন শেখ হাসিনা বলেছে, জাতির পিতা যেভাবে বাংলাদেশকে ভালোবাসতেন, জাতির পিতার কন্যা হিসেবে আমিও যা বাংলাদেশকে ভালোবাসি, এই ভূখণ্ডে কোন গোষ্ঠীকে আমরা আমাদের রক্ষার নামে আমাদের
আমাদেরকে পরাধীন করার করতে যারা চায় তাদেরকে কোনো জায়গা আমরা এক ইঞ্চি জায়গাও আমরা দেব না, দেব না, দেব না। এই হলো মহান নেত্রী দেশের শেখ হাসিনার অঙ্গীকার। প্রিয় বন্ধুরা, তাই তার অঙ্গীকারকে রক্ষা করার জন্য তার পাশে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। 18 কোটি মানুষের জনপ্রিয় নেত্রী, 18 কোটি মানুষের আশার আকাঙ্ক্ষার প্রতীক শেখ হাসিনার নেতৃত্বে আজকে যে বাংলাদেশ এগিয়ে চলছে, এই এগিয়ে চলার পথে যারাই বাধা হবে, যারাই বিপত্তি করবে, যারাই সন্ত্রাস করবে, যারাই অপরাজনীতি করবে, বিভ্রান্তি রাজনীতি করবে, তাদের বিপক্ষে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। মনে রাখবেন, গণতন্ত্রকে বাঁচানো, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করা এবং বিরাজনীতিকরণের বিরুদ্ধে লড়াই শেখ হাসিনার নেতৃত্বে আমরা একই ঘোষণা করেছি। একই বছর দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা গণতন্ত্রকে উদ্ধার করেছি। আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছি। আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ করব, সমৃদ্ধ বাংলাদেশ করব। আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে সাম্প্রদায়িক গোষ্ঠীর হাত থেকে রক্ষা করে পাকিস্তানি দালাল এবং সাম্প্রদায়িক গোষ্ঠী এবং মোল্লাদের বিপক্ষে আমাদেরকে বীরত্ব কণ্ঠে শপথ দিতে হবে। আমরা যে কোনো মূল্যে সন্ত্রাসের রাজনীতি, বিরাজনীতিকরণের রাজনীতি, দুর্নীতির রাজনীতি এবং বাংলাদেশকে যারা গিলে ফেলতে চায়, গিলে ফেলতে চায়, সেই অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। জাতীয়তার শব্দে সোনার বাংলাদেশ আমরা কায়েম করবই করব। এই হোক আমাদের শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ বিজয়ী হোক। আওয়ামী লীগের সম্মেলনে যারা বছর পরিশ্রম করেছে, যারা প্রতিকূলতাকে মোকাবেলা করে আজকের আয়োজন করেছেন, তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। বাংলাদেশ আবার দেখা হবে ইনশাআল্লাহ। উপস্থিত প্রিয় কাউন্সিলর ভাইয়ের আমাদের সভাপতির বক্তব্যের পরে আজকের প্রথম অধিবেশন সমাপ্তি ঘোষণা করা হবে। আমাদের কাউন্সিল অধিবেশন বসবে পার্কি কমিউনিটি সেন্টারে বিকাল 5:30টায়, 5:30 শুধু যারা কাউন্সিলর রয়েছেন তারাই শুধু এই কমিউনিটি সেন্টার হাউসে ঢুকতে পারবেন। আপনারা ঠিক 5:30টার মধ্যে সেই পার্কি কমিউনিটি সেন্টারে আপনারা উপস্থিত থাকবেন। সেই কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করবেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী চেয়ারম্যান। আজকের এই সম্মেলনের শুভ উদ্বোধক সংগ্রামী যুবনেতা অধ্যাপক শেখ ফজল পরশ এই কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং এই কাউন্সিল অধিবেশনে উপস্থিত থাকবেন।